জয় যিশু। প্রথম পাঠ। আদি পুস্তক হতে আজকের বাণী পাঠ। ৮ অধ্যায়, ৬ থেকে ১৩ পদ, ২০ থেকে ২২ পদ। জলযান থেকে বেরিয়ে আসার পর নোয়ার যজ্ঞ নিবেদন। ৪০ দিন কেটে যাওয়ার পর নোয়া জলযানের গায়ে নিজের তৈরি জানলাটি খুলে একটি দ্বারকাক বাইরে ছেড়ে দিলেন। সেটি বেরিয়ে গিয়ে পৃথিবীর ওপরে জল শুকিয়ে না যাওয়া পর্যন্ত এদিক ওদিক উড়ে বেড়াতে লাগল। পরে স্থলভূমির ওপর থেকে জল কমেছে কিনা তা জানবার জন্যে নোয়া একটি পায়রা ছেড়ে দিলেন। কিন্তু সারা পৃথিবীর বুকে তখনও জল জমে থাকায় পায়রাটি কোথাও পা রাখার মতো কোনো জায়গা না পেয়ে তার কাছে জলযানের মধ্যেই ফিরে এলো। নোয়া তখন হাত বাড়িয়ে সেটিকে ধরে আবার নিজের কাছে জলযানের মধ্যেই ঢুকিয়ে দিলেন। এবার তিনি আরও ৭ দিন অপেক্ষা করলেন। তারপর আবার সেই পায়রাটিকে জলযানের বাইরে ছেড়ে দিলেন। সন্ধ্যাবেলায় পায়রাটি তার কাছে ফিরে এলো। তখন দেখা গেল তার ঠোঁটে সবেমাত্র ছিঁড়ে নেওয়া একটি জলপাই পাতা রয়েছে। তাতে নোয়া বুঝতে পারলেন পৃথিবীর ওপর থেকে জল কমে গেছে। তিনি আরও ৭ দিন অপেক্ষা করে আবার পায়রাটিকে ছেড়ে দিলেন। সে কিন্তু এবার আর ফিরে এলো না। নোয়ার বয়স তখন ৬০১ বছর। সেই বছরের প্রথম মাসের প্রথম দিনে পৃথিবীর ওপর তখনও যে জল ছিল তা শুকিয়ে যেতে লাগল। নোয়া তখন জলযানের মাথার ছাউনিটা খুলে একবার বাইরে তাকিয়ে দেখলেন পৃথিবীর মাটি এবার শুকিয়ে যাচ্ছে। দ্বিতীয় মাসের ২৭ দিনটিতে দেখা গেল পৃথিবী পুরোপুরি শুকিয়েই গেছে। নোয়া এবার ভগবানের সম্মানে একটি যজ্ঞবেদী গেঁথে তুললেন। তারপর প্রত্যেক রকম সূচি পশু আর সূচি পাখির কয়েকটিকে নিয়ে এসে তিনি সেগুলি ওই বেদির ওপর আহুতি দিলেন। ভগবান যখন এই বলিদানের স্নিগ্ধ গন্ধ পেলেন তখন মনে মনে বললেন, না, আমি আর কোনো দিনও স্থলভূমিকে মানুষের অপকর্মের জন্যে শাপগ্রস্ত করব না। কেননা তরুণ বয়স থেকে নষ্টামির দিকে মানুষের তো মনের টান থাকেই। না, আর কোনো দিনও আমি অমনভাবে সমস্ত প্রাণীর বুকে মরণ আঘাত হানব না। এই পৃথিবী যতদিন থাকবে ততদিন বীজ বোনা আর ফসল কাটা, শীত আর উত্তাপ, গ্রীষ্মকাল আর শীতকাল, দিন আর রাত্রি, এসবের আবর্তন কখনোই থামবে না। প্রভুর বাণী। ঈশ্বরকে ধন্যবাদ। সাম সঙ্গীত ১১৬ অধ্যায়, ১২ থেকে ১৫ পদ, ১৮ থেকে ১৯ পদ। ধুয়ো। স্তুতির অঞ্জলি। প্রভু, তোমার চরণে আমি করব নিবেদন। ভগবান আমার জন্যে করেছেন যা কিছু মঙ্গল, তাকে কি বা দেব তার প্রতিদানে। ত্রাণ পাত্রখানি তুলে ধরে আমি ভগবানের নাম আহা করব স্মরণ। ভগবানের কাছে যা কিছু মানত করেছি আমি, তার সকল ভক্তের সামনে তা
পূর্ণই করব। ভক্তজন যারা, তাদের মৃত্যু ভগবানের দৃষ্টিতে বড়ই দুঃখের ব্যাপার। ভগবানের কাছে যা কিছু মানত করেছি আমি, তার সকল ভক্তের সামনে তা পূর্ণই করব ভগবানের গৃহের প্রাঙ্গণে। হে জেরুসালেম, তোমারই ভূমিতে। বাণী বন্দনা। জয় জয় প্রভুর জয়। প্রভু যিশুর পিতা আলোয় আলোয় ভরিয়ে তুলুন আমাদের অন্তর। আমরা যেন বুঝতে পারি তার আহ্বানের মধ্যে আছে কোন সে আশার বাণী। জয় জয় প্রভুর জয়। মঙ্গল সমাচার। মার্ক রচিত মঙ্গল সমাচার ৮ অধ্যায় ২২ থেকে ২৬ পদ। অন্ধের দৃষ্টিদাতা যিশু। একদিন যিশু ও তার শিষ্যেরা বেথসাইদা গ্রামে এসে পৌঁছলেন। লোকেরা একজন অন্ধকে যিশুর কাছে এনে অনুরোধ জানালো তিনি যেন তাকে একবার স্পর্শ করেন। যিশু তখন অন্ধ লোকটিকে হাত ধরে তাকে গ্রামের বাইরে নিয়ে গেলেন। তারপর তার চোখ দুটিতে খানিকটা থুতু লাগিয়ে তিনি তার ওপর একবার হাত রাখলেন। তারপর তিনি জিজ্ঞেস করলেন, তুমি কি এখন কিছু দেখতে পাচ্ছ? লোকটি চোখ তুলে তাকিয়ে বলল, হ্যাঁ, আমি মানুষ দেখতে পাচ্ছি। দেখতে তারা গাছের মতো, তবে হাঁটাচলা করছে। তখন যিশু তার চোখ দুটির ওপর আবার হাত রাখলেন। লোকটি এবার ঠিক মতোই দেখতে পেল। সে এখন সেরে উঠেছে, সব কিছুই স্পষ্টভাবে দেখতে পাচ্ছে। যিশু তখন তাকে এই বলে বাড়ি পাঠিয়ে দিলেন, তুমি এখন ওই গ্রামের মধ্যে একেবারে যেও না। প্রভুর মঙ্গলময় বাণী। খ্রিস্ট প্রভু তোমার প্রশংসা হোক।